নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেরিনা বিচের একদম সামনেই, এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত চেন্নাইয়ের শহর। এবং অবশ্যই আপনারা জানেন যে আমরা চেন্নাইতে কেন এসেছি। আর দুদিন পর অর্থাৎ পরশুদিন ইস্ট বেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলেছে চেন্নাইন এফসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচ ঘিরেই কিন্তু আমাদের যে বিল্ড আপ তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকে একটা ইন্টারভিউ আমরা নিয়েছি প্রীতম কোটালে, চেন্নাইন এফসি ডিফেন্ডার। সেই ইন্টারভিউ অবশ্যই আপনারা আগামীকাল শুনতে পারবেন, বাট আজকে চেন্নাইয়ে টিম রেফ স্পোর্টস পাঠিয়ে দিয়েছে, এবং আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচের সেই বিল্ড আপ। এবং আপনারা জানেন যে আমরা চেন্নাইতে থাকলেও ইস্ট বেঙ্গল প্রেস কনফারেন্স কিন্তু করেছে কলকাতাতে, এবং প্র্যাকটিস করে আগামীকাল তারা কিন্তু প্র্যাকটিস করে আসছে চেন্নাইতে। এবং আজকে ম্যাচ ডে -2 অনুশীলনে কি কি হলো সেই সব নিয়ে আজকে আপডেট দেবো আপনাদেরকে এই চেন্নাই থেকে। যদি ইস্ট বেঙ্গল অনুশীলন নিয়ে কথা বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে। প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজন যেটা বলেছেন, তিনি অবশ্যই কেভিন সিপি এবং মোহাম্মদ রাশিদের থাকা বা না থাকা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রেখে দিয়েছে ঠিকই, কিন্তু প্র্যাকটিসে আমরা একটা অন্য ছবি দেখতে পারলাম। মোহাম্মদ রাশিদ তিনি কিন্তু সম্পূর্ণভাবে ফিট হয়ে গেছেন এবং মূল দলের সঙ্গে কিন্তু তিনি অনুশীলন করছেন। অর্থাৎ আমরা গত দুদিন যেটা দেখতে পেরেছিলাম, যদি আমরা গতকালের কথা বলি, তিনি রানিং করছিলেন, স্প্রিন্ট করছিলেন ঘন্টাখানেক জুড়ে। তার আগের দিন তিনি সাইক্লিং করছিলেন, মূলত সাইডলাইনে স্ট্রেচিং করছিলেন, রিহ্যাব যেটাকে আমরা বলে থাকি সেটা তিনি করছিলেন। কিন্তু আজকে তিনি সম্পূর্ণ ফিট হয়ে কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করছে। অর্থাৎ চেন্নাইনের বিরুদ্ধে কিন্তু ইস্ট বেঙ্গল একটা বলতে পারেন যে তাদের পূর্ণ শক্তি দলই নামাতে চলেছে, এবং পূর্ণ শক্তি দলই কিন্তু চেন্নাই ট্রাভেল করবে ইস্ট বেঙ্গলে। এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ আপডেট ইস্ট বেঙ্গলের জন্য, কারণ যেই মোড়ে দাঁড়িয়ে আছে তারা, যে আইএসএল এর যে জায়গাতে এখন তারা দাঁড়িয়ে আছে, সেখানে কিন্তু এই চেন্নাই থেকে 3 পয়েন্ট পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 পয়েন্ট পেলেই কিন্তু তারা চলে যাবে লিগ টেবিলের 3য় স্থানে, এবং সেটাই কিন্তু এখন সেই লক্ষ্যে কিন্তু এখন বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজন। এবং অবশ্যই আমরা কিন্তু গতকাল সেই লাইন আপটা আপনাদেরকে বলেছি যে কিরকম লাইন আপে ইস্ট বেঙ্গল খেলতে পারে বা কিরকম লাইন আপে প্র্যাকটিস করছে। ইস্ট বেঙ্গল লাইন আপ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে। একটা 4-4-2 ডাবল স্ট্রাইকার সিস্টেমে কি ইস্ট বেঙ্গল খেলবে, নাকি ইস্ট বেঙ্গল যে খেলাটা খেলে এসছে একটা লোন স্ট্রাইকার খেলিয়ে নিচে মিগুয়েলকে আমরা দেখতে পারি, সঙ্গে রাশিদকে দেখতে পারি, নাকি সেরকম একটা বলতে পারেন 11-এ ইস্ট বেঙ্গল খেলবে, সেটা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা আছে। কারণ আমরা কেউই জানি না যে কোন কোন প্লেয়ারদেরকে ফিল করতে পারে অস্কার ব্রুজন। অবশ্যই কেভিন সিবিএ তিনি ফিট আছেন, মোহাম্মদ রাশিদ ফিট হয়েছেন, সাউল ক্রেসপো ফিট আছেন, মিগেল ফিট আছেন, ইউসুফও আছে, এবং অ্যান্টনও কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স দিচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ যে 6টা ফরেনার আছে তারা কিন্তু একেবারে ফিট ইস্ট বেঙ্গলের এই টিমে। তো অর্থাৎ অবশ্যই 4টে ফরেনারকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারে অস্কার ব্রুজন, বাট স্টিল আমরা কিন্তু সেই যে গতকালের প্লেইং 11টা বলছি সেটাতেই আমরা স্ট্রিক করব। ডিফেন্সের যদি কথা বলি, সেখানে অবশ্যই কেভিন সিবিএর সঙ্গে কিন্তু জুটি বাঁধতে পারে জিকসন সিং এখানে, এবং লেফট ব্যাক লালচুং মুঙ্গা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, বলে অবশ্যই প্রাপ্তন সিং গিল। মিডফিল্ডের যদি কথা বলি তাহলে সেখানে কিন্তু সাউল ক্রেসপোর সঙ্গে আমরা দেখতে পারি সৌভিক চক্রবর্তীকে। এবং যদি কথা বলি লেফট উইংয়ে পিভি বিষ্ণু, রাইট উইংয়ে বিপিন সিং, এবং দুটো স্ট্রাইকার ইউসুফ এজেজারি এবং অ্যান্টন সোয়েবার্গ। অবশ্যই মিগেল নামতে পারেন ফার্স্ট হাফে কিংবা সেকেন্ড হাফে। মিগেলের মতো প্লেয়ার যারা একটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট আনে খেলাতে, সেরকম একটা প্লেয়ার কিন্তু অবশ্যই ফার্স্ট হাফেও নামতে পারে, সেকেন্ড হাফেও নামতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে অস্কার ব্রুজনের উপরে। কিন্তু প্র্যাকটিস দেখে যেটুকুনি মনে হচ্ছে, যে প্লেইং 11টা এখন আপনাদেরকে বললাম, এই প্লেইং 11টাই কিন্তু বেশি খেলিয়েছে অস্কার ব্রুজন প্র্যাকটিসে। অর্থাৎ এই প্লেইং 11-এ যদিও যায় ইস্ট বেঙ্গল, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। পাশাপাশি চেন্নাইনের যদি একটুখানি কথা বলি, কারণ আমরা চেন্নাইতে এখন দাঁড়িয়ে আছি, তারা কিন্তু আজকে অনুশীলন করেছে, আজকে সন্ধ্যাবেলা তারা অনুশীলন করেছে, এবং আগামীকাল কিন্তু সকাল 8টার সময় তারা ম্যাচ ডে -1 অনুশীলন করবে, এবং তারপরে সকাল 10টার সময় কিন্তু তারা এই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করবে, এবং সেখানে অবশ্যই আমরা উপস্থিত থাকবো এবং প্রশ্ন করবো তারা কিভাবে ইস্ট বেঙ্গল চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং কিভাবে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে। অবশ্যই চেন্নাইন এফসি যদি কথা বলি, তারা কিন্তু গত ম্যাচে কিন্তু ইন্টারকাশির বিরুদ্ধে 2-1 গোলে একটা বাজে হার ফেস করেছে। ঘরের মাঠে ইন্টারকাশি যারা মাত্র কেবল দুটো বিদেশি নিয়ে নেমেছিল, তাদের কাছে কিন্তু হারতে হয়েছিল এই চেন্নাইন এফসি কে। অর্থাৎ খুব একটা ভালো পারফরমেন্স না হলেও কিন্তু চেন্নাইন আপাতত নামছে এই পরশু দিনে ইস্ট বেঙ্গল ম্যাচে, এবং তাদের প্রস্তুতি কিরকম থাকবে সেই সব কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন কালকে সকালে রেফ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে। তো অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আজকে ইস্ট বেঙ্গল ট্রেনিংয়ে কলকাতাতে ইস্ট বেঙ্গল যে ট্রেনিং করেছে সেটার কিছু ভিজুয়ালস রইল আপনাদের জন্য, আপনারা সেগুলো এনজয় করুন, এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।